সোমনাথ কলেজ, কি অবস্থা দেখুন। ভেতর থেকে বেরোচ্ছে তাজা বোম, একদম পুরোপুরি তাজা বোম, বাঁধা বোম। এখনো সংসদ রুমের ভেতরে বোম, এইরকম বোম ভরা আছে। তার প্রমাণ এক্ষুনি দিয়ে দেবো। এই দেখুন, আলমারির ভেতর থেকে তাজা বোম উদ্ধার হচ্ছে লাভপুর সোমনাথ কলেজের সংসদ রুম থেকে। বীরভূমের লাভপুরে সোমনাথ কলেজের ছাত্র সংসদ কক্ষ থেকে দুটি বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, কলেজের তৃণমূল ছাত্র পরিষদের অফিস ঘরের একটি আলমারির ভিতরে বোমা দুটি রাখা ছিল। খবর পেয়ে লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলি কী ধরনের বোমা এবং সেগুলি কতটা বিপজ্জনক ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নিশীথনাথ চক্রবর্তী বলেন, ছাত্র ইউনিয়ন অফিসের ভেতরে বোমা রাখা ছিল। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করেছে। গত 4 বছর কলেজে ছাত্র সংসদ বন্ধ, স্বাভাবিকভাবে কাজকর্ম চালাতে পারিনি। কেন পারিনি সেটা এখন বলতে চাই না। বোমা উদ্ধার হয়েছে, দুটো বোমার সামগ্রী ছিল, দুটো বোমা ছিল এবং সেই দুটো আমি আসার আগেই ছেলেরা বের করে বাইরে রেখেছিল। এবং কলেজের ছাত্র সংসদের যে আলমারি আছে, ছাত্র সংসদ বন্ধই থাকায় 3 বছর ধরে বন্ধ আছে, কিন্তু আজকে খেলার সামগ্রী এবং কিছু সার্টিফিকেট সেখানে আছে কিনা সেটা দেখার জন্য যখন ছাত্র সংসদ রুম খোলা হয় তখন এই দুটো উদ্ধার হয় ছাত্র সংসদের যে আলমারি আছে সেই আলমারি থেকে। তো আলমারি থেকে উদ্ধার হওয়ার পরে আমি সরেজমিনে গেলাম, গিয়ে দেখলাম। দেখার পরে আমি ওসিকে খবর দিই, থানাতে খবর দিই। থানা এসে এটাকে নিয়ে যায় এবং থানাতে আমি জিজ্ঞেস করি যে এটা টাইপ অফ বোমটা কীরকম। তখন ওসি আমাকে বলে যে এটা বেল বোম। এটাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের কোনো এক্সপ্লোসিভ কলেজে রাখাটা বাঞ্ছনীয় এবং এটা আমার অজ্ঞাতে হয়েছে। ছাত্র সংসদ আজ 3 বছর বন্ধ আছে, কে কখন রেখে গেছে সেটাও আমি জানি না। আর সেই সময় যারা ছাত্র সংসদে ছিল তারা রেখেছে কিনা তাও আমি জানি না, আমার অজ্ঞাতে রাখা হয়েছে। এবং এটা আমি চাইছি, আমি ওসিকেও অনুরোধ করেছি যে এটা নিরপেক্ষ তদন্ত হয়ে কে রেখেছে, কী রেখেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই 3 বছর আগে এসছে না 3 বছর পরে এসছে সেটাও আমি জানি না। ছাত্র সংসদ খোলা হয় না, আমি আবার বলছি, যেটা আজকেই তৈরি হয়ে রাখা হয়েছে না 3 বছর আগে তৈরি করে রাখা হয়েছে না এটা কখন রাখা হয়েছে সেটাও তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি ছাত্র সংসদ খোলা হয় না। ওই তো বললাম, আজকেই ছেলেরা দাবি করেছিল যে একবার ইউনিয়ন রুমে কোনো খেলার সামগ্রী বা কোনো সার্টিফিকেট আছে কিনা একবার দেখবো। সেই জন্য আমার কলেজের স্টাফ গিয়ে সেই ছাত্র সংসদ রুমটা একবার খুলেছিল। সুতলি না, ওই বোমের সঙ্গে সুতলি বাঁধা ছিল, এটা আমি দেখেছি। আবার আলাদা করে সুতলি কিছু দেখিনি, আমাকে কেউ রিপোর্টও করেনি। বোমার সঙ্গে বাঁধা ছিল, ওই বেলবোম নাকি ওসি যেটা টার্ম দিচ্ছেন বেলবোম, সেই বেলবোমের মধ্যে এটা বাঁধা ছিল, এটা দেখেছি। অন্যদিকে বোমা উদ্ধারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবিভিপির ছাত্ররা। তাদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জড়িত। এবিভিপির দাবি, ছাত্র সংসদ কক্ষের ভেতরে বোমা তৈরির কিছু উপকরণও মিলেছে, যা বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে। এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র সংসদ কক্ষের ভেতরে বোমা তৈরির কাজ চলত বলে আমাদের সন্দেহ। উদ্ধার হওয়া বোমা এবং অন্যান্য সামগ্রী সেই অভিযোগেরই প্রমাণ। আমরা ঘটনার নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে লাভপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলির উৎস, কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কলেজ চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা তো কলেজ এসেছিলাম সবাই মিলে, এসে যে ফুটবলে টিমের প্লেয়ারগুলো ছিল তারা বললো, আমার দাদা আমাদের সার্টিফিকেটগুলো এখনও দেয়নি, তৃণমূলের সংসদে ছেলেগুলো। বেশ দেখছি, প্রিন্সিপালকে জানালাম। আমি স্যার বললো যে কামুর আন্ডার আছে, যে আগে দায়িত্ব ছিল সে কামু ছিল, কামুর আন্ডার আছে, সে আগে সংসদে লিডার ছিল, তৃণমূল ছাত্র কার্যকর্তা ছিল, তার আন্ডারে ছিল, নেতা ছিল। দিয়ে আমরা সংসদটা খুললাম, প্রিন্সিপালে তারপর সোমনাথ দা খুললে সোমনাথ দা বলতো, আগে আমি এখানেই শুয়ে থাকতাম, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না এখানে কোনো কেউ শুয়ে থাকতে, আমরা কিন্তু ছিলাম না। আমরা সবাইকে দেখে নিয়ে এসে আমরা
খুলে দেখছি আগেকার যত অ্যাসাইনমেন্ট ছিল সব সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমাদের আলমারিটা খুললাম, খুলে দেখছি দুটো বোমা। একদম আমাদের ছেলেগুলো কেউ থাকতো না। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িকে ফোন করলাম, পুলিশের গাড়ি ফোন করে পুলিশ নিয়ে গেল বোমা। তারপরে প্রিন্সিপালকে ফোন করা হলো, প্রিন্সিপালকে বলা হলো, প্রিন্সিপাল তো বলছে আমি জানি না, প্রিন্সিপাল তো বলছে আমি কিছুই জানতাম না, কিছুই করিনি। খুবই খারাপ পরিস্থিতি, কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে। এখানে বোমা তৈরি হচ্ছে, এখানে আগামী দিনে অনেক কিছু পাওয়া গেছে, ঠিক আছে। এটা আমরা খুব খারাপ চোখে দেখছি। আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ কী কাণ্ড করেছে এখানে দেখা যাচ্ছে। আলমারির ভেতরে বোমা পাওয়া গেছে, ঠিক আছে। আজকে আমরা যেহেতু কলেজ এসেছিলাম আজকে আমরা, ঠিক আছে, আগামী দিনে ছাত্র সংসদ খুলেছিলাম, তো সেদিন দেখেছিলাম অনেক অ্যাসাইনমেন্ট পড়েছিল, গাদা অ্যাসাইনমেন্ট পড়েছিল ছাত্র সংসদের ইয়েতে। তো আজ হ্যাঁ আমরাই খুলেছিলাম দেখার জন্যে, ঠিক আছে। দেখার জন্য হ্যাঁ, হাইকোর্টের নির্দেশে বন্ধ, কিন্তু ওরা সব ওই অ্যাসাইনমেন্ট হাইকোর্টের নির্দেশ ওরা অমান্য করে ওই অ্যাসাইনমেন্ট ওরা সব কিছু সরিয়ে দিয়েছে, এবং রাত্রে ওরা শুয়ে থাকতো, রাত্রি বাস করতো। এখানে স্টাফ যারা প্রিন্সিপালের স্টাফ ছিল, কি নাম জানো, সোমনাথ দা এখানে শুয়ে থাকতো, এবং এখানে অ্যাসাইনমেন্ট সব কিছু উধাও, কোনো কিছু নেই এখানে। কেন? এটা আমাদের বিষয়। আজকে আমরা যা দেখছি বোমা উদ্ধার ইয়ের মধ্যে আলমারির ভিতরে, এবং বোমা করা যে সরঞ্জাম সব কিছু এখানে পাওয়া গেছে, চুল্লি দড়ি থেকে পাথর থেকে সব কিছু পাওয়া গেছে এখানে, ঠিক আছে। এবং কিসের জন্য? এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কোনো বোমা তৈরি করা প্রতিষ্ঠান নয়, এখানে কোনো রাজনীতি করা প্রতিষ্ঠান না, ঠিক আছে। কেন পাওয়া যাবে এখানে? আমরা এখানে সবাই জড়িত, প্রিন্সিপাল জড়িত, এখানে যারা আগামী দিনে এমএলএ ছিলেন অভিজিৎ সিনহা এবং মান্নান সাহেব সবাই এখানে জড়িত, তারা ছত্র ছায়াতে এরা এইসব কাজ করতো আগামী। ওটাই তো আমরা প্রিন্সিপালকে ধরেছিলাম যে এই বোমা কোথা থেকে এলো। প্রিন্সিপাল বলছে আমরা এসব বিষয় জানি না। কেন? আপনার নির্দেশে কোনো কলেজকে ঢুকবে না, কে যাবে সেটা আপনি দেখবেন না, সেটা নির্দেশ কি এখন ওরা দায়ভার ফেলতে চাইছে তৃণমূলের ছাত্র পরিষদের দিক থেকে। আমরা চাইছি এখানে কে বা কারা দোষী যারা তাদেরকে এখানে অ্যারেস্ট করা হোক, ঠিক আছে, এবং শাস্তি দেওয়া হোক কঠোরভাবে। পুলিশ নিয়ে গেছে বোমাগুলো, নিষ্ক্রিয় নিয়ে গেছে, পুলিশ এসেছিল এবং